বাটার চিকেন অনেক শেফ অনেকভাবে রান্না করলেও আজকে আপনাদের জন্য সবচেয়ে ইজি বাটার চিকেন রেসিপি নিয়ে এসেছি। খেতে অনেক ডেলিশিয়াস কিন্তু বানাতে একদম ইজি। এই বাটার চিকেন রেসিপি খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। বড় বড় রেস্টুরেন্টের মতো হুবহু বাটার চিকেনের স্বাদ পেতে নিঃসন্দেহে এই রেসিপিটি ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রান্নার শুরুতে হাতের কাছে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখতে হবে তার একটা তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে বাটার চিকেন রান্নার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে 600 গ্রামের মতো। আর এখানে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছি। অথেন্টিক বাটার চিকেন হাড্ডি ছাড়া মাংস দিয়েই রান্না করা হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 3 চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট একসাথে করা আছে। এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি পাউডার। তো এই কাশ্মীরি মরিচের গুঁড়ায় রং হয় বেশি কিন্তু ঝাল হয় কম। বাটার চিকেনে ঝালের পরিমাণ কম দিয়েও যাতে সুন্দর একটা মরিচের রং আসে এজন্যই এটা ব্যবহার করা হয়। তো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এরকম 1 স্লাইস লেবুর রস অ্যাড করে দিচ্ছি। তান্দুরি পাউডার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তো আমাদের সব মশলা দেওয়া শেষ। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর চেয়ে আর বেশি মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই, কেননা এর সাথে স্বাদের তেমন আর কোনো হেরফের হবে না। তো আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে কমপক্ষে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। 1 ঘন্টা ম্যারিনেট করার পর মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর এজন্য আমি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে আপনারা চাইলে সম্পূর্ণটাই তেলের পরিবর্তে বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো চিকেন ভেজে নিতে হবে। আমি মাংসের প্রতি সাইড এরকম লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, এতে করে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে। তো যেগুলো আগে আগে ভাজা হয়ে গিয়েছে সেগুলো এক এক করে উঠিয়ে নেব। তারপর পরবর্তী রান্নায় চলে যাব। আর সেজন্য প্রথমে আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ আর কিছু লবঙ্গ। অল্প কিছু ক্যাশিউ নাট বা কাজু বাদাম নিয়েছি। আর এই বাদামগুলোকে কমপক্ষে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 2টো টমেটোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। হালকা ভেজে তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার পানিতে ভেজিয়ে রাখা বাদামগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ এরকম ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। এবার দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার সবকিছুকে একসাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কড়াই বা প্যানের নিচে যাতে পুড়ে না যায় সেজন্য একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। টমেটো গলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি। পানি দেওয়ার পর 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। এর মাঝে থাকা আস্ত মশলাগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব। এবার এই টমেটোর গ্রেভিটাকে ব্লেন্ড করে নিতে হবে। এজন্য আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সহজে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন। তো এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন একটা প্যানে এরকম 2 স্লাইস পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করে নেওয়া টমেটোর গ্রেভিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এখানে অ্যাড করে দিতে হবে। এভাবে ছেঁকে দিলে গ্রেভিটার স্মুথ একটা টেক্সচার আসে। তো আমাদের ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথ দেখা যাচ্ছে টেক্সচারটা। এখন এটাকে 5 মিনিটের জন্য জাল দিতে হবে বলক আসা অবধি। এখন আমি এই হেভি ক্রিমটা এর মধ্যে অ্যাড করে দিব। আপনারা আপনাদের কাছে থাকা যে কোনো হেভি ক্রিমই অ্যাড করতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। মাংস অ্যাড করার পর পুনরায় 10 মিনিটের মতো জাল দিতে হবে। তো হয়ে গেছে আমাদের সুস্বাদু বাটার চিকেন। এই রেসিপিটা একদম ইজি আর খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন একদম বড় রেস্টুরেন্টের মতো বাটার চিকেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে খেতে সেটা জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।